गुड आफ्टरनून गाइस, वेलकम बैक टू माय चैनल। तो কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই আমাদের ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন বাজে 12টা 38। তো রান্না করে চলে আসলাম। আজকে একটু দেরি করে উঠেছিলাম ঘুম থেকে, মানে সকালে উঠা করে আবার ঘুমিয়ে গিয়েছিলাম অল্প। আর তারপরে দেখো রান্না করার জন্য এসে পড়েছি। আজকে নিরামিষ বানাবো। তো নিরামিষ তো সয়াবিন পনির এইসব আছে, অন্য কিছু আমার এত ভেজাল খাওয়া আমার একদম ভালো লাগে না। একদম সিম্পলভাবে আমি বানাতে চাই। তো সেই জন্য আজকে নিরামিষ সয়াবিনটা করবো, তোমাদের সাথেও শেয়ার করব। তো কীভাবে আমি সয়াবিনটা বানাই চলো তোমাদেরকে দেখাই। তো এদিকে আমি সয়াবিনটাকে ফার্স্ট টাইম মানে কি আমি কী করেছি এটাকে তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। আমি এটা থেকে বেসন হলুদ নুন মাখিয়ে তারপর সয়াবিনটাকে আমি ভেজেছিলাম। হ্যাঁ, তো বেসনটা মাখলে কি হয়, তরকারিটা অনেক সুন্দর হয় আর একটু মানে তোমার মাখা মাখা একটু হয়ে থাকে। সেজন্য আমি এটাকে আমাদের বেসন দিয়ে মেখে রেখে দিয়েছি। তারপর এটাকে ভেজে উঠিয়ে নিয়েছি। তারপর দেখো এখানে আলুটাকে ভেজে নিয়েছি। তারপর ভেজে নিচ্ছি, লাল হওয়ার পর আমি এটাকে উঠিয়ে নিব। তারপর দিকে দেখো টমেটো কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা। আর এটার মধ্যে আমি ফার্স্টে ফোড়নে দিয়েছিলাম তোমার শুকনো লঙ্কা আর একটা দারচিনি দিয়েছিলাম। তারপর দিয়েছি তোমার আদা একটু দিয়েছি আর পাঁচফোড়ন দিয়ে এটাকে আলুটাকে ভেজে তারপর উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর আমি যে টমেটোগুলোকে দিয়ে গাইস দেখো টমেটোটাও দিয়ে দিয়েছি। টমেটো দিলে কি হয়, তরকারিটা একটু ভালো হয়। যেহেতু আজকে রসুন পেঁয়াজ কিছুই পড়বে না। দেখো শ্রাবণী আর শায়রি খেলছে। কি খেলছো তোমরা? বাপ রে বাপ, দেখি ওয়াও অনেক সুন্দর হয়েছে তো। ওয়েলকাম। বসে বসে খেলবে, হুলস্থুল করবে না। হ্যাঁ, দেখো একজন মোবাইল দেখছে। কালকে বলে ঘুম গেছিল, গিয়ে এখন পর্যন্ত ঘুমোচ্ছে। ঘুমেই শেষ হয় না। কি শেষ হয় না ঘুম? মোবাইল তো দেখা শেষ হয় না। দেখো মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। এটা যখন একটু কষে যাবে, তেলটা ছেড়ে দেবে, তখন আমি এই সয়াবিন আর আলুগুলো এটার মধ্যে অ্যাড করে দিই। দেখো এদিকে আমি সয়াবিনটা আলুটা দিয়ে দিয়েছি। তো এটাকে একটু কষিয়ে গেলে এটার মধ্যে আমি জল দিয়ে দেবো। গাইস দেখো আমি জলটা দিয়ে দিয়েছি। এখন ফোটার পর নামিয়ে ফেলবো, একটু ঢেকে দেবো এটাকে। তো গাইস কে লাউয়ের ডুগা খেতে ভালোবাসো? এখন লাউয়ের ডুগাও আবার বানাতে হবে। এটা আমি কাটতেও ভালোবাসি না, মানে এগুলো জিনিস অনেক ভেজাল। সেজন্য কী করবো, আর যদি রেখে দিই এটা শুকিয়ে যাবে। সেজন্য এটা এখনই রান্না করতে হবে। তো সয়াবিনটাই বানাবো আর এইটাই বানাবো, আর কিছু আজকে বানাবো। গাইস দেখো এখানে আমি লাউয়ের ডুগাটা কেটে নিয়েছি আর এখানে একটু আলু নিয়ে নিয়েছি। নিরামিষ যেহেতু এটার মধ্যে আমি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়েই বানাবো। তো গাইস দেখতে পাচ্ছ আমার সয়াবিন তরকারিটা হয়ে গেছে। কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানিও। তোমরাও এরকম বানিয়ে খেয়ে দেখতে অনেকটাই ভালো লাগে। আর যদি তোমরা পেঁয়াজ রসুন দিয়ে মানে মাংসের মতো সয়াবিনটা বানানো দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। সেটাতেও তোমরা বেসন দিয়ে বানাতে পারবে। গাইস দেখো এখানে লাউয়ের ডুগাটা বানানোর জন্য শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন একটু ফোড়ন দিয়ে দিয়েছি। আর রসুন তো আজকে দিয়ে ওটা হবে না, সেই জন্য পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়েই বানাবো। এটাও খেতে অনেকটাই টেস্টি লাগে। গাইস দেখো এটা আমাদের নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে, আর কিছু লাগবে না। এটা দিয়েই মানে ভালো লাগবে। আর এটা তোমরা সরষে দিয়েও বানাতে পারো। সরষে দিয়ে বানালেও অনেক স্বাদ হয়। কাঁঠাল বিচি যদি থাকে কাঁঠাল বিচি দিয়ে দিলে অনেকটাই টেস্টি হয়। আর গাইস এটা যদি তোমরা সকাল টাইমে গরম গরম ভাতের সাথে খাও এরকমভাবে বানিয়ে, সেটা তো মানে ভালোই আলাদা লাগে। এটাও ভালো লাগে গরম ভাতের সাথে দিতে। আর এটার যে পাতাগুলো আছে সেগুলো আমি ফালাই না, যদি কচি কচি থাকে সেগুলোকে বাটা করে নিই। বাটা দিয়ে ভাত খেতে অনেকটা ভালো লাগে আলু দিয়ে ফোড়ন দিয়ে। গাইস দেখো এদিকে লাউয়ের ডুগাটা হয়ে গেছে, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এটা হয়ে গেছে লাউয়ের ডুগা, এদিকে হয়েছে তরকারি সয়াবিন তরকারিটা, আর এদিকে আমার ভাতও কমপ্লিট। তো গাইস দেখো আমরা ছাদের উপরে এসে পড়েছি আর মিঠুকে স্নান করাবো। দেখো মিঠু বসে রয়েছে এখানে, আর সাইডে একটু স্নান করবে। তো চলো স্নান করাবো, দেখা করছি। তো গাইস অনেক সময় বাদ তোমাদের সামনে আবার আসলাম। এতক্ষণ ঘুমিয়ে তো ছিলাম না, ঘুমাতে তো পারলামই না।
সেই জন্য এতক্ষণ বসেছিলাম। মিস এসেছিলো, ওদেরকে পড়িয়ে সোনাকে পড়িয়ে চলে গেছে, মানে শায়রিকে পড়িয়েছে আর শ্রাবণীকেও পড়িয়েছিল। আর তারপর আসলো আমার বোন, তারা রত্নদীপ তো আগে থেকে ছিল, ওরা এসেছে। গাইস দেখো এখানে সন্ধ্যাবেলা চাটা নিয়ে নিয়েছি। তো এই যে এখানে পাঁপড় ভাজি করেছে, এই যে এই বনু করেছে। তো চাটা খেয়ে তোমাদেরকে রিভিউটা দিব আমি। অনেক টেস্টি হয়েছে চাটা, আর অনেক দিন পর বনুর বানানি হাতের চা খেয়েছি। আর কিন্তু ঠান্ডা হয়ে গেছে চাটা, কিন্তু অনেক টেস্টি হয়েছে। আর আমাদের ঘরে আজকে অনেক মানুষ গাইস, মানে বাচ্চা পোলা মানে পড়ে গেছে। তো গাইস এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তোমার 11:56 মানে 11:56 বেজে গেছে। এখন আমরা বিছানাতে উঠেছি, শায়রি এখন পর্যন্ত ঘুমোয়নি, তো আমরা দুজনে একসাথেই ঘুমাবো। তো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে তোমরা একটু সাপোর্ট করো। আজকে তোমাদের সাপোর্টের জন্যই আমার 1.4K কমপ্লিট হয়ে গেছে। আজকে তোমাদের সাপোর্টের জন্য আমি একটু আগে মানে যেতে পেরেছি। আরও আশা করবো যে তোমরা আমার সাথে থাকবে, আর তাহলে আমি আগে বাড়তে পারবো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরে আবার নেক্সট ব্লগে।